ও পয়সাটা, হ্যাঁ দাও আমাকে দেখি। 1 2 3 4 হ্যাঁ ঠিক আছে, 3500 টাকা আছে। আর 1500 টাকা কই? তুমি তখন ছিলে না, তোমার কর্মচারীর হাতে আমি 1500 টাকা দিয়ে গেছি। তারপরে তোমাকে ফোনও করেছি, তোমার ফোনটা সুইচ অফ বলছিল। তাহলে এই 3500 টাকা আর 1500 টাকা, তুমি 5000 টাকা পেতে। 5000 টাকা দিয়ে দিলাম, সব ধার শোধ হয়ে গেল। হ্যাঁ ওই সময়টা আমার ফোনটা সুইচ অফ ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আর কর্মচারীর হাতে 1500 টাকা দিয়েছো আর আমাকে 3500 টাকা দিলে, হ্যাঁ তাহলে 5000 টাকা হচ্ছে। ঠিক আছে তুমি যাও, আমি ওকে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে। ছোট শোন, কি হয়েছে বললাম? বিশুদার বউ ও বেলায় এসেছিল, তোকে 1500 টাকা দিয়ে গেছে। বিশুদার বউ? না, আমাকে কেউ কিছু টাকা দিয়ে যায়নি। বেশ ঠিক আছে। 1 ঘন্টা পর। বার্থডে কেক আছে? হ্যাঁ আছে। কত দাম ওগুলোর? 450 টাকা দাম, তুমি 400 দেবে। তাহলে আমি 300 টাকা দিচ্ছি, 100 টাকা ফোন পে করে দিচ্ছি। দাদা দাদা, ফোন পেতে মেরো না, এই নাম্বারটাই মারো, আর 300 টাকা তুমি ক্যাশ দাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উফ, কিরে কেউ দোকান নিতে এসেছিল নাকি? ওদের কিছু এসেছিল? কই না না, কোনো খদ্দেরই আসেনি। হ্যাঁ রে, বিশুদার বউ যে আমাকে বললো তোকে 1500 টাকা দিয়ে গেছে, আর তুই বলছিস যে দেয় নাই, কি ব্যাপারে? আমার কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না নাকি? দিয়ে যায়নি বলছি তো। তাহলে বিশুদার বউই মনে হয় আমাকে মিথ্যা কথা বলছে, সেটাও হতে পারে। আর খদ্দের পাতি আসছে না, দোকানটা বলছে কিরকম ভাবে, আমি তো কিছু বুঝতে পারছি না। দোকানপাতি ব্যবসার অবস্থা খুব খারাপ, একটা খদ্দেরও আসছে না, আবার তুই বলছিস যে ও পয়সাও দিয়ে যায় না। এখন সময়টা খারাপ, সবারই ব্যবসা এখন ডাউন চলছে। ওই একটু এদিকে শোনো তো। কি হলো রে, তুই ওকে দেখে ওরকম চকমক চকমক করছিস কেন? তুই ভয় লাগছে নাকি? ভয়ের কি আছে? দাঁড়া। মাসিমা শুনুন। আরে ও তো নয় 1500 টাকা দিয়ে যায় না, মিথ্যা কথা বলছে। মাসিমা তো তোর কাছ থেকে একটা কেক নিয়ে গেছে, 450 টাকা দাম বলেছিলিস, 400 টাকায় কেকটা দিয়েছিস, 300 টাকা ক্যাশ নিয়েছিস, আর 100 টাকা তুই তোর নাম্বারে মারা করেছিস তো? না মানে, কি ব্যাপার দোকানদার, তুমি এখানে? আরে তুমি গিয়ে বললে না যে আমার ছেলেটাকে তুমি 1500 টাকা দিয়ে এসছো হাতে, তো ও তো বলছে যে না তুমি কোনো পয়সা দাওনি। আমি কেন তোমাকে মিথ্যা কথা বলতে যাব? আমি তোমার দোকানে ওই ছেলেটার হাতে 1500 টাকা দিয়ে এসেছি, তাহলে ওই ছেলেটাই তোমাকে মিথ্যা কথা বলছে। না না, ও আমার খুব বিশ্বস্ত কর্মচারী, ও আজ দীর্ঘদিন আমার দোকানে কাজ করছে। ওকে ছেড়ে আমি দোকান চলে যাই, দোকান ছেড়ে আমি যে কোনো জায়গায় চলে যাই, কোনোদিন তো অসুবিধা হয় না। না না, ও মিথ্যা কথা বলে না। কর্মচারীকে ওই দোকানে ভরসা করে দোকান ছেড়ে দিয়ে যাওয়াটা তোমার ঠিক নয়। তুমি বলছো তো ও বিশ্বাসী, তুমি চলো আমি প্রমাণ করে দিচ্ছি যে ও কতটা বিশ্বাসী। ঠিক আছে চলো দেখছি তোমার কথাটা সত্যি না আমার বিশ্বাসটা সত্যি। ঠিক আছে চলো। আমি আর করিস না, তুই চুপ একদম। সত্যি তুমি আমাকে বললে তাই, ভাগ্যিস তুমি আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলে, তাই আজ আসল সত্যিটা আমি জানতে পারলাম। যা বেরিয়ে যা দোকান থেকে, তোর মতো ছেলের আমার দরকার নাই। এই যে দোকানদার, তুমি তোমার পয়সাটা ধরো।